ভাইরা, আমরা চলে আসছি আজকে 6 নং পাটাকাটা ইউনিয়নের দশকানিয়া যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, তার চিত্রটা আপনারা দেখছেন। এখানে আসলে এই যে জলাবদ্ধতাটা এটা দীর্ঘদিনের। আপনারা এর আগেও কিন্তু এই খেলাঘর নকলা পেজের মাধ্যমে ভিডিওটি আপনারা দেখছেন, আমি দেখাইছি। আসলে এই যে স্কুলের সামনে এরকম একটা পরিবেশ, এটা কি এই বর্তমান এই জন্মে কি এটা সম্ভব? বর্তমান যে সময়টা, এই সময় কিন্তু আসলে এরকম আমরা স্কুল উপজেলাতে কোথাও কিন্তু দেখি না। আপনারা দেখছেন? না না না, আমার আমাদের দেখা মনে মতো হয় নাই। না। একলাস ভাই, আপনার কি না, মনে না। হয় এরকম আছে? না, এরকম খেলার মাঠ স্কুলের সামনে এরকম জলাবদ্ধতা নকলাতে আমরা কোথাও দেখি না। এরকম জলাবদ্ধতা কোনো স্কুলে নাই। আছে আপনার? না না, এরকম কোনো স্কুলে নাই। আমারও মনে হয় না, জানা মতনে এরকম যে জলাবদ্ধতা নকলা উপজেলাতে কোন স্কুলের সামনে জলাবদ্ধতা আছে কিনা মনে হয় না। তবে এখানে এই যে স্কুলে ছেলে মেয়েরা অনেক কষ্ট করে স্কুলে যায়, তাই না? হ্যাঁ, অনেক কষ্ট, জুতা পায়ে দিয়ে যাইতে পারে না, তারপরে অনেকে পিছলাকা পড়ে যায় না। তারপরে পানি বাহিত রোগ হচ্ছে, তারপরে কোনো খেলাধুলা করতে পারছে না, চর্মরোগ হচ্ছে, তারা স্কুলের ভিতরেই থাকে, বাইরে পারছে না। এতে ওদের মানে স্কুলে আসার মানে সংখ্যা কমে গেছে। যে জায়গায় 100 ছাত্র উপস্থিত, ওই জায়গায় 70 জন 60 জন উপস্থিত হয়, মানে কম পার্সেন্টেজ কমছে। ফ্যামিলিগত থেকে আসতে দিচ্ছে না, যে এরকম অবস্থা যাওয়া লাগবে না, তারা বাসায় থাকুক, মানে একটা রিস্কে। আসলে আপনার কিনা মনে হয় না। তবে এখানে আজকে এই যে ছেলে মেয়েরা অনেক কষ্ট করে স্কুলে আসছে, এবং এই যে বিকাল বেলা এই যে এলাকার কিছু ছোট ছোট কিশোর যে ছেলে মেয়েরা খেলাধুলা করে বিকালে, তাই না? এই খেলাধুলা থেকে স্কুল মাঠে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি এই যে স্কুলে যে ছেলে মেয়েরা, তারাও কিন্তু খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। তারা আসে ঘরে, যতক্ষণ লেখাপড়া করে ঘরে হয়তো আটকে থাকে, তাই না? আটকে থাকে এবং এখান থেকে বের হয়ে যায়। কিন্তু এই বর্তমান যে জামানায় এরকম একটা প্রতিষ্ঠানের সামনে এরকম যে জলাবদ্ধতা, আসলে মোটেও কাম্য না। একটা সভ্য সমাজে এটা কি সম্ভব বর্তমানে? না না, আমরা তীব্র প্রতিবাদ জানাই, আমাদের এটা ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে দ্রুত সংস্কার হয়। আমরা এই আশাবাদ ব্যক্ত করি। হ্যাঁ, এবং আমি এটা অবশ্যই যে নকলার যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন, যে নকলা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ একটু নজরে নিয়ে আসবেন। এটা যে এই যে দশকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই প্রতিষ্ঠানটি যেন এখানে অবশ্যই একটা এই সুব্যবস্থা করা হয়। এই বিদ্যালয়ের ছেলেমেয়েরা যেন এই পানি না পারায়া তাদের জন্য স্কুলে যেতে হয়, তাই না? এবং কি এখানে যদি একটা এই কালভার থাকতো সে পাশে, তাহলে হয়তো পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতো। আজকে পানি এখানে নিষ্কাশনের ব্যবস্থা নাই বিদায় এই স্কুলের সামনে এরকম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা এলাকাবাসী না, আমরা বাসা ভালো কোথায়? চাই, আমরা ভালো চাই। আপনি কি চান এই প্রতিষ্ঠানটার সামনে? মাটি চাই। মানে কতদিন যাবত এরকম হয়ে আছে? ওইটা মনে হয় 1 বছর চলছে। 1 বছর নয়, মানে জি। এই বৃষ্টি সিজন আসছে হ্যাঁ, এরকম হয়ে যায়। এরকম হয়ে আছে। বাচ্চারা স্কুল আসতেই চায় না, এনে বাচ্চারা স্কুল আইতেছে না, গেলে জানেন এই যে পানি ফুনি বাচ্চারা খেলাবো টুই করবো, এই স্কুলে তো ছোট বাচ্চা এগুলার তো একটু খেলাধুলার সময়ের দরকার আছে, এগুলা পায় না। এই কারণে স্কুল মনে করেন না বন্ধর মতো আর কি। এই যে ভাই যে বলছে 70% নাই, মানে 20-30টা ছাত্র আয়ে, ঠিক আছে। এখন এটা ঠিক করার জন্য আবেদনটা কার কাছে আপনার কাছে? এটা ঠিক করার জন্য আবেদন আমরা ওই যে জেলা মাননীয় সংসদ ফাহিম চৌধুরী সাহেব আছে, উনি এটা নির্মাণ করলে আমাদের এলাকার বাচ্চাদের এবং সবেরই ভালো, এটা বাচ্চাদের ভালো। লেখাপড়া এই দেশ উন্নত করতে আছে, লেখাপড়া যদি না করতে পারে না, বাচ্চারা দেখা যায় একদিন আয়ে পরের দিন না যাইতাম না, অন্য খেলানো যায় না, কিছু কোনো যায় না, গার্জিয়ানরা বোঝাইলেও যায় না, জানে এনে পরিবেশ নাই এরকম। এই যে এই কারণে আর কি এটা আচ্ছা, আপনারা না কার কাছে এটা আবেদন করতেছেন? যেটা ফাহিম চৌধুরীর সাথে। জি। এমপি সাহেবের কাছে না? এটা আমাদের এমপি, নতুন এমপি সাহেব এটা দ্রুত তাড়াতাড়ি দেখবে, দেখে এটা সমাধান করব। ধন্যবাদ। এটার সমাধানটা আমাদের এমপি সাহেব এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এটা যেন অতি তাড়াতাড়ি এটার একটা সমাধান আসে। এটা অতি তাড়াতাড়ি এটার একটা সমাধান আমরা চাই। এখানে স্কুল বন্ধ হওয়ার পর্যায়ে প্রায়। পানিটা আছে, এই যে আপনি একটু পিছনে ক্যামেরাটা একটু ধরা, এটুক যত পানি আছে এই পাশের পানি থেকে শুরু করে এই পাশে যত পানি আছে আর কি, সমস্ত পানি আইসা আমাদের এই স্কুল মাঠে নামে। স্কুল মাঠে নামার পরে ওই দিক দিয়ে হচ্ছে অনেক টান, এই দিক দিয়ে হচ্ছে অনেক নিচু, মানে এই পানিটা ওই পাশে যাইতে পারে না, এই পাশের পানিটা এখানে আটকা থাকে। আর এই দিক দিয়ে যে আগে যে অবস্থাটা ছিল বাইরে বের হওয়ার পানি, সেটা এই অবস্থায় এখানে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে।